হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও না, আজকে কিন্তু মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে হয়তো আমার চ্যানেলে নেই, তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করি। তো আমি কিভাবে করছি না করছি সেটা তোমরা দেখো। তো দেখলে প্রথমে কিন্তু আমি তাড়াতাড়ি যেহেতু মাংসটা করব, তার জন্যই কিন্তু প্রথমে মাংসটা পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো আর হলুদ নুন দিয়ে আমি কিন্তু প্রেসারে সিটি মেরে নেব। দুটো বড় বড় সিটি দেবে, মানে মাছ বাড়িয়েই পুরো সিটি দেবে আর কি। তারপরে এই যে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, তার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি দেওয়া আছে। আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কাই দিয়েছি, দিয়ে এটা পেস্ট করে নেব। কারণ যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়েছিলাম ওই প্রেশার কুকারের মধ্যে। তো তারপরে কড়াইটা গরম করে তেল দিয়ে নিচ্ছি। তো তেল দেওয়ার পরে এখানেও কিন্তু আমি গোটা গরম মশলা দেবো। তো এখানেও কিন্তু একই দিলাম, তার মধ্যে অল্প একটু জিরে আর তেজপাতা দিয়ে নিয়েছিলাম। তো তারপরে পেঁয়াজটা আমি দেবো, আর পেঁয়াজটা দিয়ে কিন্তু লাল লাল করে, খুব লাল করে ভাজবো না। তো কীরকম ভাজছি তোমরা সেটা দেখো। তো তারপরে পেঁয়াজগুলো আমি দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকম করে তোমরা বাড়িতে একবার রান্না করে দেখো। অবশ্যই আমার কিন্তু খুব ভালো লাগে, আমি অনেক রকমভাবে ট্রাই করেছি, কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমার এটা বেশি ভালো লাগে। তার জন্য আমি এই রেসিপিটা, আর যেহেতু খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়, আর মাটনের তোমরা কড়াইও করতে পারো, কিন্তু এটা করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর প্রেসারের আঁচ, মানে গ্যাসের আঁচটা কিন্তু একদমই কমিয়ে দেবে না, নাহলে কিন্তু মাংসগুলো একদম গলে যাবে। তো আঁচটা বাড়িয়েই একদম দুটো সিটি মেরে নেবে। তো আমার কিন্তু এখানে 1.5 কিলো মাংস আছে। তারপরে দেখতে পাচ্ছ মাংস দিয়ে কীরকম তেল ছেড়েছে, আমি কিন্তু একটুও তেল দিয়েছিলাম না। তো তারপরে দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটাও মানে বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি সেই পেস্ট করা মশলাটা দিয়ে নেব। আর তারপরে টমেটোটাও আমি কেটে রেখেছিলাম, তো ছোট ছোট করে সেটাও আমি দিয়ে নেব। তো তারপরে সব কিছু দিয়ে নিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, হলুদ দিয়েছি। আর যেহেতু আমি নুন দিয়ে রেখেছিলাম, হলুদও দেওয়া ছিল, তো হলুদটা একটু দিয়েছি আর নুনটা একদমই কম দিয়েছি, কারণ নুনটা আমি একটু বেশিই দিয়েছিলাম। তো এখন মশলাটাকে অল্প একটু নেড়ে নিয়ে আমি তারপরে কিন্তু মাংসটাও দিয়ে দেবো। কারণ যেহেতু মাংসটা আমি দুটো সিটি মেরেছি, তো ওর জন্য একটু মশলাটা নেড়ে নিচ্ছিলাম ভালো করে আর কি। নাহলে আমি একবারেই কড়াইয়ের মধ্যে যখন করি একবারেই দিয়ে দিই। তো তারপরে এই যে শুধু এখন ঝোলটা রেখে দেবো। ঝোলটা আমি যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন দেবো। তো এখন শুধু মাংসগুলো আমি তুলে নেবো হাতায় করে, যেহেতু গরম প্রচণ্ড, তোমরা দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে আর কি। তো এই যে তারপরে আলুগুলো আগে ভেজে রেখেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আলুগুলো কিন্তু ভেজে নেবে, কারণ খাসির মাংসের আলু না ভাজলে একদমই ভালো লাগে না। তো এখন এই যে মাংস, আলু সব একবারে দিয়ে যেহেতু দুটো সিটি মেরেছিলাম, আলুগুলো বড় বড় ছিল, তো দেখলাম একবারেই দিয়ে নিই। তো তারপরে মাংসগুলো আর এটা মানে মাংসটার আলুটা কষিয়ে নিচ্ছি। তো তারপরে আরেকটু, যেহেতু দেখলাম ঝালটা একটু অল্প হয়েছে, তারপরে আরেকটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নিয়েছিলাম। কারণ অনেকগুলোই আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার জন্য। আর যেহেতু শুধু লঙ্কা অল্প একটু বাটা যাবে না মিক্সারে, তো তার জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর তারপরে হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাস্টে বেলায় গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। তো চলো ওটা